الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. وقال رسول الله صلى الله عليه وسلم حديث قدسي. وقال سبحانه وتعالى ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند الآخر آية تقرأها. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. मोहब्बतेर साथे दरूद पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना शफीअना नबियना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह मोहब्बतेर साथे अल्लाह 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 अल्लाह
আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামা মণিমুক্তা পান্না হেরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ মোহাম্মতের সাথে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের মাঝে একটাই স্বপ্ন, বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে একটাই স্বপ্ন, বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। রাতে ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি পেলে তোমার ছবি আঁকি। রাতে ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি পেলে তোমার ছবি আঁকি। হৃদয় মাঝে থেকে তোমার ছবি নবী মুছে ফেলা যায় না। সে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে একটাই স্বপ্ন, বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। আমার বুকের মাঝে তপ্ত মরুর বালু, তোমার স্বপ্ন হয়ে হোক না জ্যোতির আলো। মনের আকাশ থেকে তোমার রংধনু যেন পড়ে রয় না। যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে একটা স্বপ্ন, বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। লিল্লাহে তাকবীর।
আরো জোরে লিল্লাহি তাকবীর। আলানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরা হাদীদের মধ্যে রব্বুল আলামিন বললেন যে আমি যুগে যুগে রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করেছি। কাদেরকে? পৃথিবীর সকল মানুষদেরকে হেদায়েতের রাস্তা বতিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছে। কাদেরকে বলি? নবী রাসূলদেরকে পাঠিয়েছেন মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথ বতিয়ে দেওয়ার জন্য। তো সে আল্লাহ বললেন পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত নবী রাসূলদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি আমি তাদেরকে বায়না দিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। বায়না শব্দের অর্থ হলো কি? সুস্পষ্ট নিদর্শন, মুজিজা। বায়না শব্দের অর্থ কি? সুস্পষ্ট নিদর্শন বা মুজিজা। প্রত্যেক নবীদের আল্লাহ তাআলা রাসূলদের কি দিয়েছিলেন? মুজিজা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মুজিজা দান করেছিলেন? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃত মানুষদেরকে জীবিত করতেন। কাদেরকে? যারা মারা যেত, মারা যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে এমন মুজিজা দিয়েছিলেন যে তিনি সেই মৃত মানুষদেরকে কি জিন্দা করতেন। আমরা পারি? আমাদের সেই শক্তি আছে? কারণ আল্লাহ তাআলা আমাদের সেই কারামতি দেয় নাই। কথা ঠিক কিনা? আর এটা ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি মুজিজা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি তার সাথীদেরকে নিয়ে যখন রাস্তা দিয়ে পথ অতিক্রম করছিলেন, ওই সময় তার হাওয়ারি সঙ্গীরা বলল, আল্লাহর পয়গম্বর ঈসা, ওই যে আমরা জানতে পেরেছি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় লোকেরা শত শত বছর হায়াতের জিন্দেগি পেত, তাদের চুল এবং দাড়ি কোনোটাই পাকত না। তো ওই যে সামনে নূহ আলাইহিস সালামের জামানার লোক আছে, তাদেরকে কবরের মধ্য থেকে একজনকে জিন্দা করে আমাদেরকে দেখিয়ে দাও, আসলেও তাদের চুল দাড়ি পাকত কিনা আমরা স্বচক্ষে দেখতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাথীগণ শোনো, যখন আমি ওই পাহাড়ের পাদদেশে যাব তখন তোমরা আমাকে মনে করিয়ে দিও, আমি তোমাদেরকে নূহ নবীর জামানার লোকদেরকে জিন্দা করে দেখাবো। সেই পাহাড়ের পাদদেশে কবরের কাছে যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ারীদেরকে নিয়ে গিয়েছেন, একজন বললেন, আল্লাহর পয়গম্বর, এখানেই তো অসংখ্য কবর, এখান থেকে একজনকে জীবিত করে আমাদেরকে দেখান। শত শত বছর হায়াত পেত, তাদের চুল এবং দাড়ি কোনোটাই পাকত না। আমাদের চুল আর দাড়ি পাকে কিনা? আমাদের চুল দাড়ি পাকা শুরু হয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কাকে থেকে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম আহুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
ইব্রাহিমের মিল্লাতের লোক বানিয়েছেন, আর তিনি আমাদেরকে নামকরণ করেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দেখলেন যে তার মাথার চুল এবং দাড়ি পাকা শুরু করছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এ কি? আল্লাহ বললেন, ইব্রাহিম, টেনশন করো না, চিন্তা করো না, এটা হলো তোমার সম্মানের প্রতীক। সবাই বলি সুবহানাল্লাহ। সুতরাং মানুষের চুল এবং দাড়ি যখন পাকতে থাকে, এরা মুরব্বী হয়, বয়স্ক হয়, সকলে এদেরকে সম্মান করে। কথা ঠিক কিনা? দাড়িওয়ালা মানুষ, তাদেরকে লোকেরা চাচা বলে। কি বলে? চাচা মিয়া, কাকা মিয়া, ভালো আছেন সালাম দেয়, সম্মান করে, শ্রদ্ধা করে। কথা ঠিক কিনা? হ্যাঁ, এজন্য হযরতে ঈসা আলাইহিস সালাম কবরের কাছে গিয়ে তার বায়না দেখালেন। আল্লাহ বললেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূলদেরকে আমি বাইনা দিয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া ফুলান ইবনে ফুলান কুম বিইذনিল্লাহ। হে কবরের বাসিন্দা অমুকের পুত্র অমুক, তুমি আল্লাহর ইচ্ছায় জিন্দা হয়ে যাও। কবরের মধ্য থেকে মাথা বের করে বিশাল আকৃতির একজন লোক বেরিয়ে আসলো। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি কি নূহ নবীর জামানার লোক কিনা? কবর থেকে যে লোকটা বের হয়ে আসছে সে বললেন, আমি শুধু নূহ আলাইহিস সালামের জামানার লোক নই। তাফসীরের মধ্যে আসছে নূহ আলাইহিস সালামের 4 জন সন্তান ছিল, হাম, শাম, ইয়াফেস, কেনান। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি শাম ইবনে নূহ, অর্থাৎ নূহ আলাইহিস সালামের পুত্র। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ব্যাপার কি? আমরা জানতে পেরেছি নূহ নবী আলাইহিস সালামের জামানায় লোকেরা শত শত বছর হায়াত পেত, তাদের চুল এবং দাড়ি কোনোটাই পাকতো না। আমি দেখতে পাচ্ছি আপনার চুল এবং দাড়ি উভয় পেকে গেছে। এবার শাম ইবনে নূহ বলতেছেন, এ আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু আপনি যখন আমারে বলেছেন কুম বিইذনিল্লাহ ইয়া ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র অমুক, তুমি তাড়াতাড়ি আল্লাহর ইচ্ছায় জিন্দা হয়ে যাও, আমি ভেবেছি কিয়ামত শুরু হয়ে গেছে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা আহাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে আমি ভাবলাম কিয়ামত শুরু হয়ে গেছে, সুতরাং এখনই আমার আল্লাহর সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিগত জীবনের বিষয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে। আমি যদি ভালো কাজ করি আল্লাহ আমারে জান্নাত দেবে, আমি যদি খারাপ কাজ করি আমার আল্লাহ আমারে জাহান্নাম দেবে। এই যে চিন্তা, টেনশন আমার মেন্টালিটির ভিতরে ঢুকে গেছে, এর কারণেই অল্প সময়ের ভিতরে আমার চুল এবং দাড়ি পেকে গেছে। কথা কি বুঝতে পারছে? চুল এবং দাড়ি কিসে পাকছে? চিন্তার কারণে, টেনশনের কারণে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, বুঝতে পারছি, তো আপনি চলেন, আমাদের সাথে কিছুদিন থাকবেন। শাম ইবনে নূহ বলতেছে যে আমি যেতে পারি, তবে শর্ত হলো আজরাইল আলাইহিস সালাম পুনরায় আমার কাছে আসবে না, আমার জান পুনরায় আর কবজ করবে না। কারণ হলো সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা আমি যেটা পেয়েছি সেটা এখন আমার শরীরের ভিতরে রয়েছে। সুতরাং আপনি যদি এ ব্যাপারে আমার সিওরিটি দিতে পারেন যে আজরাইল পুনরায় এসে আমার জান কবজ করবে না, আমার মৃত্যুবরণ করা লাগবে না, তাহলে আমি আপনার সাথে যেতে পারি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন যন্ত্রণা, কত ঠিক কিনা। জীবনের পরিচয়
অবশেষে মনে হয় কেউ তো কারণ কেউ আসে হাসি নিয়ে এক যাক স্বপ্ন বুনতে, কেউ যায় খালি হাতে স্বপ্নগুলো বাকি থাকতে। আসা যাওয়ারে ক্ষণিকের মঞ্চে, আসা যাওয়ারে ক্ষণিকের মঞ্চে, এই পৃথিবী কারণ অবশেষে মনে হয় কেউ তো কারো নয়। কথা ঠিক কিনা? সুতরাং হযরতে শাম ইবনে নূহ বললেন, যেতে পারি, শর্ত দিতে হবে যে পুনরায় আজরাইল আমার কাছে আসবে না এবং পুনরায় আমার জান কবজ করবে না। সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, হাদিসের মধ্যে আসছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজেই নিজের জান কবজ করবে, তখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে করতে বলবে, রব্বুল আলামিন, তোমার নির্দেশে আমি যে তামাম পৃথিবীর প্রাণীগুলির জান কবজ করেছি, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা, এটা যদি আমি আগে উপলব্ধি করতাম, এই দায়িত্ব থেকে তোমার কাছে আমি পানা চেয়ে নিতাম। নবীজি বলেছেন, আজরাইল সেই দিন নিজের জান কবজ করতে গিয়ে এমন একটা চিৎকার মারবে, ওই চিৎকার যদি পৃথিবীর মানুষ শুনতো তাহলে সকলেই মৃত্যু মুখে পতিত হতো। সুতরাং হযরতে শাম ইবনে নূহ বললেন যে, ঈসা নবী, তোমার সাথে আমি যেতে পারবো না। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, ঈসা আলাইহিস সালামের বায়না ছিল সে মৃত মানুষদেরকে জীবিত করত। এরপরে